আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভি। আপনারা সময়কালীন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবগত হয়ে থাকেন। এখন আমরা আপনাদের সামনে কুরবানিকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব বলে আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা: কুরবানির পশু জবেহকারীকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কি? সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের দেশের এলাকার প্রথা হিসাবে সাধারণত কুরবানির গোশতই দিয়ে থাকি। আর আমাদের এলাকায় যারা কুরবানির দিনে আর একজনের কিছু কাজের সহযোগিতা করে দেয়, সাধারণত তারা নিঃস্ব মানুষই হয় যারা কুরবানি দিতে পারে না। আর তারা আমাদের সাথে কাজ করে কিছু গোশত পাবো এ আশায়। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমাদের কুরবানির পশু জবে করার পরে গোশত রেডি করার ব্যাপারে সহযোগিতা করে থাকে, তাদেরকে আমরা পারিশ্রমিক হিসাবে কিছু দিব, এটাই শরীয়ত। তবে আমরা গোশত দিয়ে দিতে পারি কিছু অসহায় মানুষ হিসাবে, তা বিনিময় হিসাবে নয়। কেননা কুরবানির গোশতকে বিনিময় হিসাবে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে আমরা যেভাবে এলাকার সাধারণ অসহায় মানুষেরা আমাদের সহযোগিতা করে থাকেন, সেই মানুষগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য তাদের হক হিসাবে আমরা তাদেরকে দিব, আর পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিয়ে দেব। তাহলে সে দুই দিক দিয়ে উপকৃত হলো, আর এটাই ঠিক হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে তো খাস করে পারিশ্রমিক দেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি কুরবানির পশুর ওপরে দণ্ডায়মান উপস্থিত থাকব দেখাশোনার জন্য। ওয়ানুকসেমা জলুদাহ ওয়া জেলালাহা, তার চামড়া, তাকে শীত থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত বস্ত্র আরও গোশত দরিদ্রদের মাঝে বন্টন করে দেব। ওয়ালা উতিল জাজেরা মিনহা শায়ান, আর যারা আমাদের পশু রেডি করে দেয়, কুরবানির গোশত প্রস্তুত করে দেয়, তাকে আমরা পশু হতে, গোশত হতে কিছুই দিব না। ওয়াকালা নাহনু নুতিহি মিন ইনদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাদেরকে নিজের পক্ষ থেকে পারিশ্রমিক দিয়ে দিতাম। বুখারী মুসলিম, ইরওয়াল গালিল 1161 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে খুব ভালোভাবে প্রমাণ হয় যে আমরা যারা আমাদের গোশত প্রস্তুত করে দেয় তাদেরকে পারিশ্রমিক দিব, গোশত দিব না। তবে এলাকা ভিত্তিক দেখা যায় অনেক অসহায় মানুষই আমাদের কাজে সহযোগিতা করে থাকেন, তাকে আমরা হকদার হিসাবে কিছু গোশত দিয়ে দেব, আর পারিশ্রমিক হিসাবে আর পরিশ্রম করে এই হিসাবে আমরা কিছু পারিশ্রমিক দিয়ে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এইভাবেই যদি আমল করি তাহলে তা হাদিস অনুযায়ী হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।